আমরা সন্দেহ করি হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে এবং বাইরে নানা মহল জড়িত ছিল এবং এর বিচার যাতে না হয় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলমান রয়েছে। নইলে এখনো কেন বিচার নিয়ে চার্জশিট নিয়ে আসামি ধরা নিয়ে তালবাহানা করা হয়? বাংলাদেশের ইন্টেলিজেন্সকে নিয়ে অনেক কথা হয়। আমি একটা জিনিস বিশ্বাস করি এবং আমরা এই জিনিসটা দেখেছি, হাসিনা কিভাবে তার ইন্টেলিজেন্সকে তৈরি করেছে এবং তারা কিভাবে হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। যে মিলিটারি ইন্টেলিজেন্স বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দলকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য মতো এই পর্যায়ে নিয়ে গিয়েছিল, তাদেরকে আসলে প্রত্যেককে জেলে জুলুমের মধ্যে দিয়ে ভয় দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। তারা একজন আসামি ধরতে পারে না, এই জিনিসটা আসলে সন্দেহের উদ্বেগ ঘটায়। বরং আমরা সন্দেহ করি তাদেরকে আসামি ধরা তো দূর, তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে আসামিকে যাতে না ধরা হয়। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। যেই জাতীয় পার্টি গাধার দল হিসেবে আমরা তাদের উল্লেখ করতে চাই, স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদ যে গাধাটা পিঠে বয়ে বেরিয়েছে সেইটা হলো জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টিকে এই নির্বাচনে সুযোগ দিচ্ছে। এই নির্বাচনে তাকে সুযোগ দেওয়ার মাধ্যমে কোন জুলাইকে আপনারা ধারণ করছেন? এই যে শহীদের রক্তের সাথে যদি এটা বেইমানি না হয়, তাহলে কোন জিনিসটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে? আমরা এই প্রশ্নটা বাংলাদেশকে, নির্বাচন কমিশনকে, এই ঐক্যমত্য কমিশনকে এবং সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে চাই। আপনি তো বলেন কথায় কথায় শহীদের রক্তের কথা, শহীদের রক্তের শপথ, জুলাই গণ অভ্যুত্থানকে আপনি স্মরণ করেন। যদি স্মরণই করতেন কারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, কারা হাসিনাকে হাসিনা হতে সহযোগিতা করেছে, হাসিনা তৈরি করেছে, কারা বিরোধী দলের ভ্যাকুয়ামে যখন দেশকে গণতান্ত্রিক হিসেবে দেখানো যায় নাই, কারা সরকারি দলের জোট থেকে বের হয়ে বিরোধী দল হয়ে হাসিনার ফ্যাসিজমকে গণতান্ত্রিক একটা মিথ্যা মোড়ক দিয়েছে, সেই জাতীয় পার্টিকে আপনারা চেনেন না? কেমনে আপনারা তাদেরকে নির্বাচনের সুযোগ দেন? আওয়ামী লীগ যতটা দোষী, হাসিনা যতটা দোষী, জাতীয় পার্টি ঠিক সমান দোষে দুষ্ট। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করছি, জাতীয় পার্টি সহ 14 দলের অনেকেই যারা ছিল, যারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, যারা সহযোগিতা করেছে সরাসরি, তাদেরকে অবিলম্বে নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, অব্যাহতি দিতে হবে এবং তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে। এখন এই মুহূর্তে আমরা বৈষম্য আরো একটা কথা আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের থেকে গোটা নেতৃত্ব দানকারী দল হিসেবে যাদেরকে আমরা চিনি, সেই এনসিপি কিন্তু জুলাই বিপ্লবীদের পাশে এসে দাঁড়ায়নি খুব একটা। আপনারা দেখতে পেয়েছেন শুরুবিদের মুক্তির পরে তাদের নিয়ে বিবৃতি দেওয়া হয়, মাহাদিদের মুক্তির পরে তাদের নিয়ে কথা বলা হয়, কিন্তু তারা যখন বিপদে পড়েছিল এনসিপির ফ্রন্টলাইনার নেতা যারা জুলাইকে সামনে রেখে জুলাইয়ের মধ্য দিয়ে নেতা হয়েছে, তারা প্রত্যেকে মুখে কুলু পেটে বসেছিল। আপনারা যদি মনে করেন নির্বাচনের মাঠে গিয়ে ভোটের খেলা খেলে আওয়ামী লীগের ওই সো কল্ড ভোটের জন্য আপনারা জুলাই বিপ্লবীদের হাত ছেড়ে দিবেন, তাহলে আপনারা বড় ভুল করছেন। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের বন্ধু না, আওয়ামী লীগ কোনোদিন কারো বন্ধু হয় না। আওয়ামী লীগ হলো সেই কালসাপ যে এখন জাস্ট একটু গর্তের মাঝে ঢুকে আছে, সুযোগ পেলেই এমন জোরে ছবল দিবে, সেই বিষয়ে আপনি তো মরবেন। জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে জুলাইয়ের যোদ্ধারা রয়েছে তাদেরকেও সেই বিষ থেকে আমরা মুক্তি পাবো না, আবার সেই বিষ তাদের মুক্তি দেবে না। এই মুহূর্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে 3 দফা দাবি এবং পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করতে যাচ্ছি। আমাদের প্রথম দফা একটু সংশোধিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা দাবি। আমাদের প্রথম দাবি, মাহাদি ও সুরভিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুক সহ সকল হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হলো জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী
ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের 3 নম্বর দফা, সেটি হলো জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদেরকে সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের যাতে হয়রানি বন্ধ করা হয় তার জন্য একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোশান হলে পরে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত যে অফিসাররা রয়েছে দ্রুত তাদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে তাদেরকে পদায়ন করতে হবে। আমরা দফাগুলো আরো একবার পড়ছি। মাহাদি ও শরীফকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ওমর ফারুক সহ হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের তৃতীয় দফা, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক, কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা, স্বীকৃতি, আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোশান হলে পরে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করতে হবে। এই মুহূর্তে আমরা আমাদের কর্মসূচি